আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভ্য সমাজ তৈরি করতে হলে, ভদ্র সভ্য সমাজ তৈরি করতে হলে বাপ মাকে শিক্ষিত হতে হবে। হ্যাঁ, বাপ মা যদি শিক্ষিত না হয় তাহলে সন্তানও কখনো ভদ্র সভ্য হবে না। এই কথা বলার কারণ হলো যে বর্তমান সময়ে মানুষ কেমন হয়ে গিয়েছে কম বেশি সবাই জানে। তবুও আমি আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু উম, কাহিনী বলি। যে একজন ছোট বাচ্চা, বেশি হলে 7-8 বছর বয়স, তার এখন শিক্ষা, আহ, বাপ মা যাই করুক, বাপ মা যাই করবে তাই সে শিক্ষা গ্রহণ করবে। এমনকি বাপ মা যে ভাষা ব্যবহার করবে সেই ভাষাও সেই সন্তানগণ শিক্ষা হিসেবে গ্রহণ করবে। তো একজন বাবা তার ছেলেকে এমন অকথ্য ভাষায় আহ, ভাষায় গালাগালি করতেছে, যা একজন সভ্য মানুষ, একজন শিক্ষিত মানুষ কখনো ওরকম ভাষায় গালাগালি করতে পারে না। আর যদি শিক্ষিত মানুষ করেও, শিক্ষিত মানুষ যদি ওই ভাষায় ব্যবহার করে, তবে একজন দিনের ইসলামিক জ্ঞানী মানুষ কখনো ওই অকথ্য ভাষায় অকথ্য ভাষায় আহ, নিজের সন্তানকে গালি দিতে পারে না। নিজের সন্তানকে যদি ভদ্র সভ্য বানাতে হয় তবুও নিজেকে আহ, দিনের জ্ঞানী শিক্ষিত হতে হবে। দুনিয়াবি শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। দুনিয়ায় শত সার্টিফিকেট, শত ইউনিভার্সিটির সার্টিফিকেট থেকেও কোনো লাভ নেই যদি না দিনের জ্ঞান, আহ, ইসলামিক জ্ঞান না থাকে। কেননা ইসলামিক জ্ঞান না থাকলে উম, মানুষের মুখের ভাষা এমন অকথ্য ভাষা বের হয় যা কখনো সেটা শুভ হয় না। পরের প্রজন্ম সবাই তার কাছ থেকে শিক্ষা নেয় এবং সেই ভাষাই পরবর্তীতে তারা ব্যবহার করে। আর যে যার মুখের ভাষা খারাপ সে কখনো মুমিন হতে পারে না, সে মুমিনের খাতা থেকে বাদ পড়ে যায়। একজন প্রকৃত মুমিন হতে হলেও একজন মানুষকে মুখের ভাষা সংযত এবং ভদ্র ভাষায় কথা বলতে হবে। ভদ্র হতে হলেও, আহ, ভদ্র সমাজ তৈরি করতে হলেও, ভদ্র প্রজন্ম তৈরি করতে হলেও বাপ মাকে শিক্ষিত হতে হবে। দুনিয়াবি শিক্ষিত হয়ে লাভ নেই, দিনের জ্ঞানে শিক্ষিত হতে হবে। কেননা দুনিয়াবি শিক্ষিত মানুষকে ভাষা অকথ্য ভাষায় গালাগালি করতে দেয়, কিন্তু দিনের জ্ঞান, ইসলামিক জ্ঞানই মানুষ কখনো মুখের ভাষা অকথ্য ভাষায় কাউকে গালাগালি করতে পারে না। মানুষকে পরিবর্তন না করতে পারলেও নিজের সন্তানদেরকে পরিবর্তন করার জন্য হলেও দিনের জ্ঞান অর্জন করতে হবে।